দেখো নিচের বিশেষ্য শব্দগুলোর বিশেষণ রূপ লেখো, এটা হয়ে গেল। এবার আমি আসবো কবিতা থেকে সর্বনামগুলো খুঁজে নিয়ে লেখো, অন্তত 5টি। এটা কি হবে? কবিতা থেকে সর্বনাম পদগুলো খুঁজে নিয়ে লেখো। আমায়, আমি, তাহার, তার, সে, এগুলো কবিতার মধ্যে আছে, এগুলো সব সর্বনাম। সর্বনাম কাকে বলে? যেগুলো বিশেষ্যের পরিবর্তে বসে তাকে সর্বনাম বলে। এগুলো সব কবিতার লাইনে আছে, তাই আমি খুঁজে 5টি তোমাদের লিখে দিয়েছি। দেখো গদ্যরূপ লেখো। গদ্যরূপ লেখো মানে কবিতার লাইনগুলো তুলে দিয়েছে, এগুলোর গদ্যে কী হবে, অর্থাৎ গল্পের আকারে বা ইয়েতে গদ্য রূপে কী হবে সেটা কিভাবে লিখতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, এটা কি হবে? আমি কর্মী হবার মন্ত্র বায়ুর কাছে পাই। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, সূর্য আমায় আপন তেজে জ্বলবার মন্ত্রণা দেয়। এইভাবে করে গল্পের আকারে লিখতে হবে কবিতার লাইনগুলো। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, সাগর তার ইঙ্গিতে শেখায় যে অন্তর রত্ন আকর হোক। শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা, শ্যামবনানী আমায় সরসতার ভিক্ষা দিল। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র, সন্দেহ মাত্র নেই যে কৌতূহল নিয়ে সেসব শিখছি। এইটা হচ্ছে গদ্যরূপ লেখো, অর্থাৎ কবিতার লাইনগুলো আমি গদ্যের আকারে বললাম। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে, এটা কিভাবে লিখবে আমি দেখিয়ে দিয়েছি। এই পৃথিবীর নানান অংশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গঠন এবং তাদের কাজকর্ম থেকে কবি নিজের জীবন গঠনের আদর্শ খুঁজে পেয়েছেন। পাঠশালায় গিয়ে আমরা অনেকে বিষয়ে প্রাথমিক জ্ঞান ও ধারণা অর্জন করি, আর সেই কারণেই সমগ্র ধরিত্রী বা পৃথিবী তার চোখে পাঠশালা তুল্য, অর্থাৎ কবির চোখে সমগ্র ধরিত্রী হচ্ছে পাঠশালা তুল্য। এইভাবে করে গুছিয়ে লিখতে হবে। পরের প্রশ্নটা দেখো, প্রকৃতি কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি? আকাশের কাছ থেকে কীরূপ? বাতাস, পাহাড়, খোলা মাঠ, সূর্য, চাঁদ। দেখে নাও কি লিখতে হবে। আকাশ উদার হওয়ার শিক্ষা পাই, বাতাস নিরলসভাবে নিজের কাজ করে যাওয়ার মন্ত্রণা লাভ করতে পারি, পাহাড় কথা বলার ক্ষেত্রে সংযম বোধের শিক্ষা পাওয়ার মন্ত্র পাওয়া যেতে পারে পাহাড়ের কাছ থেকে। খোলা মাঠের কাছ থেকে কি শিক্ষা পাই? উদার ও দিলখোলা মানুষ হওয়ার শিক্ষা পেতে পারি। সূর্য আত্মশক্তি ও ক্ষমতার বলে যে কোনো কাজ করার শিক্ষা অর্জন করতে পারি। চাঁদ হচ্ছে মধুর ও মিষ্টি কথা বলার উপদেশ পাওয়া যায় চাঁদের কাছ থেকে। দেখতে পাচ্ছ চার্টের প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিলাম। এবার দেখো প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তোমরা লেখো, যার থেকে আমরা কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। কি শিক্ষা? যেগুলো দিয়েছে। এছাড়া কি পাই? সবার আমি ছাত্র কবিতায় যে সমস্ত প্রাকৃতিক উপাদানগুলো থেকে শিক্ষালাভের কথা বলা হয়েছে সেগুলোর বাইরে প্রথমেই মাথায় আসে ফলে ভরা গাছের কথা, অর্থাৎ যে গাছে ফল ভর্তি থাকে সেই গাছের কথা প্রথমেই আমাদের মাথায় আসে। যে গাছে প্রচুর ফল ধরে তার ডালপালাগুলো ঝুঁকে থাকে। সেই রকমই প্রকৃত জ্ঞানী মানুষ যিনি, অর্থাৎ প্রকৃত জ্ঞানী যিনি, তিনি কখনোই উদ্ধত অহংকারী হতে পারে না, তিনি হবেন বিনয়ী, ভদ্র ও সংযমী। এইটা আমরা এই প্রশ্নটার উত্তর লিখতে পারি। পরের প্রশ্নটা দেখো, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি কিছু শেখো। এমন একজন মানুষের কথা তোমার জানাশোনা। আমি লিখেছি আমার বাবার কথা। আমার বাবা আমার জীবনের প্রেরণাদাতা। বাবার রোজকার দিন যাপনে নিয়মাবর্তিতা ও শৃঙ্খলাবোধ দুটো শিক্ষণীয় বিষয়। পরিশ্রমের দ্বারাই যে সাফল্য অর্জন করা যায় সেটা তাকে দেখলেই বোঝা যায়। এত কিছু সত্ত্বেও তিনি স্বভাবে মোটেও গুরুগম্ভীর নন, বরং অত্যন্ত রসিক, প্রাণখোলা, দিলদরিয়া মানুষ আমার বাবা। এটা হচ্ছে আমি আমার বাবার সম্পর্কে লিখলাম। তোমরা তোমাদের মন মতো যার সম্পর্কে মনটা ভালো লাগবে তার সম্পর্কেই লিখতে পারো, তবে এমন একজন মানুষের কথা লিখবে যার থেকে তোমরা কিছু শিখতে পারো, সেই রকম একজন মানুষের কথা তোমরা এখানে লিখবে। আমি আমার বাবার কথা লিখেছি, তোমরা এটা দেখে দেখে অন্য কিছু লিখতে পারো। দেখো আমি তোমাদের পুরো অনুশীলনীটাকে সুন্দর করে বুঝিয়ে কিভাবে লিখতে হবে সব আমি বলে দিয়েছি।
এখন তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো, এখন কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথাটা লিখতে হবে। কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো লিখবে, কিভাবে শব্দার্থ, কিভাবে বাক্য রচনা করবে, সবটা কিন্তু আমি বলে দিয়েছি। আমি চাই তোমরা এগুলোকে খাতায় ভালো করে লিখে নাও এবং না দেখে ভালো করে পড়ে এগুলোর উত্তর তোমরা লেখো। মুখস্থ করবে আগে, বানান করে ভালো করে মুখস্থ করবে, তারপরে না দেখে লিখে লিখে প্র্যাকটিস করো। তাহলে দেখবে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন আর কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমাদের আমি সবটা ভালো করে বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমার চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে এগিয়ে নিয়ে যাবে আর সাবস্ক্রাইব করে দিও।